নমস্কার। আজকে আমরা ভাবছি যাব নামখানা থেকে বকখালি। সেই আজকে নাকি একটা কামাল ঝড় আসছে, সেই ঝড়টা নাকি সেখানে আছড়ে পড়বে। তাই আজ শিয়ালদা থেকে আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি রাস্তায় আপনাদের ট্রেন আসছে, আমাদের ট্রেন ঢুকছে, এবারে ট্রেনের চাপবো। নামখানা ট্রেন, শিয়ালদা নামখানা। ট্রেন দাঁড়িয়ে আছে লক্ষ্মীকান্তপুরে, তারপরে ছাড়বে নামখানার উদ্দেশ্যে। দেখুন সবাই বসে আছে, সব বসে বসে ভাবছে কখন ট্রেন ছাড়ে। গরম, প্রচুর গরম আছে, গরমের মধ্যে যাওয়াটা খুব চাপ হয়ে যাচ্ছে। কিন্তু যাই হোক, শনিবার ছুটির দিন, অনেকেই যাচ্ছে বেড়াতে। যাই একটু ট্রেনটা ছাড়ার অপেক্ষায় সব বসে আছি, দেখা যাক কখন ট্রেন ছাড়ে। আমাদের ট্রেন পৌঁছে গেছে নামখানা স্টেশনে। এরপর আমরা বেরিয়ে পড়ব বকখালির উদ্দেশ্যে। কিন্তু এসেই বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি পড়ছে। দেখা যাক বৃষ্টি কতক্ষণ থামে, তারপর আমরা চলে যাব বকখালির উদ্দেশ্যে। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে নামখানায়, এই ট্রেনের লাস্ট। এরপরে এটা আবার ফিরে ট্রেন চলে যাবে। এখান থেকে বাস বা টোটো পাওয়া যায়, সেখান থেকে আমরা যাব। ওখানে গেট বন্ধ, আমি তো জানিনি। রাস্তা বন্ধ, দেখি বন্ধ। আমাদের ট্যুরের প্রথম জায়গা হেনরি আইল্যান্ড, সেখানে আমরা প্রবেশ করছি। দেখুন চারিদিকে সুন্দরী, বোরাম আর অনেক কিছু গাছ আছে। এই গাছের নামগুলো হয়তো আমার জানা নেই। এটা দক্ষিণ সুন্দরবনের এরিয়া। এইখানে হেনরি আইল্যান্ড যাচ্ছি, সেই যাওয়ার পথে যাচ্ছি, গিয়ে পরে আপনাদের আবার দেখাচ্ছি। এই যে আমাদের সঙ্গে আছে ম্যাডাম, যাচ্ছে। এটা খুব ফুর্তি যাচ্ছে, একটা নতুন জায়গা। কিন্তু জায়গাটা এখন গরমের সিজন তো, ফাঁকা ফাঁকা জায়গা, লোকজন খুব কম আছে। কিন্তু বেশ জায়গাটা মনোরম লাগছে, দেখতে খুব ভালো লাগছে। দেখা যাক একটু আগে গিয়ে কি দেখা যায়। চোরাবালি, এই যে সুন্দরবনের জঙ্গলে আমরা প্রবেশ করেছি, দক্ষিণ সুন্দরবন। এই যে ঘন জঙ্গল চারিদিকে, চারিদিকে ঘন জঙ্গল, সুন্দরবনের জঙ্গল, নদী, জল, জঙ্গল, আর কিছু নেই। চলে এসেছি আমরা হেনরি আইল্যান্ডে। দেখুন এই যে সমুদ্রের পাশে এই যে ল্যান্ড, আইল্যান্ড, চারিদিকে শ্বাসমূল প্রজাতির অনেক গাছপালা এখানে আছে। এই তো পুরো বিচটা, সমুদ্রের বিচটা অনেকটা বড়। এইটা আইল্যান্ড, দেখেছেন তো? এই যে দেখেছেন সমুদ্র বিচ। এই যে সামনে গ্রামের গরু সব চলে এসছে এখানে। জানি না কি জন্য এসছে এরা, প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য চলে এসছে। আমরাও দেখছি, তারাও দেখছে। আইল্যান্ড, এই যে সমুদ্র সামনে। চলে এসছি আমরা বেনফিশ মৎস্য বন্দর। দেখি এখানে একটু গিয়ে দেখি। বেনফিশ মৎস্য বন্দরে প্রবেশ করছি। অনেক কিছু মাছের এখানে মাছ ধরা হয়, মাছ সংরক্ষণ করা হয়। এই যে এখানে দিদির ছবি আছে, সুন্দরবন ভ্রমণ করুন। এই দেখুন যে সুন্দরবন এরিয়া, এখান থেকে নৌকো আছে, লঞ্চ, ভেরি এগুলো আছে। এগুলোতে মাছ ধরা হয়, সমুদ্রে গিয়ে মাছ ধরা হয়। এখন মাছ ধরা বন্ধ আছে, 2 মাস বন্ধ। মাছের ডিমের সময় মাছ এখন ডিম থেকে বাচ্চা হবে, তার জন্য এখন যাতে নষ্ট না হয়ে যায় ডিমগুলো, সেই জন্য এখন মাছ ধরা বন্ধ আছে 2 মাস। 2 মাস পরে আবার চালু হবে। এই যে মাছের ভেরি, এখানে বিভিন্ন রকমের দেখেছেন। এই যে সমুদ্রের সুন্দরবন, ওই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরবন এরিয়া। এদিকে কুমির থাকে। এখন তো কিছু দেখা যাবে না, এখন নেই। দেখছেন নৌকোয় প্রচুর জেট, ভেরি, অনেক কিছু আছে, দেখে যান।
এই যে দেখা যাচ্ছে আইল্যান্ড, দেখতে পাচ্ছেন কি ক্যামেরায় আমার, কে জানে কি হচ্ছে, দেখা যাচ্ছে কি না। এই যোগু আইল্যান্ড, একটা মৌসুমী আইল্যান্ড, আর ওই যে পাশে একটা সাগর আইল্যান্ড। এখান থেকে 3টা আইল্যান্ড পাশাপাশি দেখা যায়, আমি দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না। আপনাদের দেখাবার চেষ্টা করলাম, সূর্যটা ওইদিকে আছে তো ঠিক ক্যামেরাটা আসছে না মনে হচ্ছে। যাই হোক, এই যে কার্গিল সি বিচে এসেছি আমরা। এখানে খুব একটা লোকজন এখন নেই, আমরা গরমের সময় এসেছি তো, খুব গরম, হ্যাঁ এই জন্যে নেই। তারপরে ঝড় আসার দিন তো, আজকে ঝড় আসার আছে একটা, হ্যাঁ সেই জন্যে হয়তো আজকে খুব একটা লোক আসেনি ভয়ে। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি, দেখছি এই যে কার্গিল আইল্যান্ড। চলে এসেছি আমরা ফেজারগঞ্জ। এই যে ফেজার সাহেবের ধ্বংসাবশেষ বাড়ি ভেঙে গেছে। একটা বাড়ি সমুদ্রের নিচে চলে গেছে একটা বাড়ি, আর একটা বাড়ি অবশিষ্ট আছে, সেটা আবার শেষের মুখে। এই যে সামনে সমুদ্র, ফেজারগঞ্জের সমুদ্র। এই যে এখানে বাঁধ দেওয়া হবে, এখানে সমুদ্রের বাঁধ দেওয়া হবে। এই যে ফেজারগঞ্জের সমুদ্র। বকখালি সি বিচ, এই সি বিচের ঢেউ, সবাই টান করছে এখানে। ঢেউটা খুব বড় নেই, কিন্তু জায়গাটা বিশাল একটা বিচ। দীঘা পুরীর চেয়েও মনে হচ্ছে যে বিচটা খুব বড়, দেখছেন একদম ওই প্রান্ত থেকে একদম এই প্রান্ত পর্যন্ত একটা বিশাল বিচ। বকখালি বিচ, সুন্দরবনের দক্ষিণ সুন্দরবন, সাউথ 24 পরগনা, বকখালির সি বিচ। এই যে বঙ্গোপসাগর, দেখছেন। মনোরম জায়গা, মনোরম পরিবেশ, দুর্দান্ত একটা জায়গা, ফাঁকা নিরিবিলি জায়গা। এখানে আসুন, এলে সবারই ভালো লাগবে জায়গাটা। এই যে রাত্রে বকখালির সব দোকানপাট খোলা আছে। এই রাত হয়েছে মোটামুটি সন্ধ্যার দিকে, সব দোকানপাট খোলা আছে, দোকানপাট খোলায় মানুষজন সব বসে আড্ডা মারছে। তবে এখানে দেখলাম একটা বৈশিষ্ট্য কী আছে, আপনি যে হোটেলে থাকুন 300-400 টাকার হোটেল, সস্তা খুব, এবং সেখান থেকে কী আছে, আপনার সি বিচ যাওয়ার জন্যে টোটো রিক্সাগুলো ফ্রি, কোনো পয়সা লাগছে না। আপনি প্রায় হোটেলেই সেই ব্যবস্থাটা আছে, হোটেলে থেকে যান, 400, 500, 300 থেকে শুরু, হ্যাঁ অনেক আবার রেঞ্জেরও আছে। কিন্তু একটা ফেসিলিটি কী আছে, যে সি বিচ পর্যন্ত টোটো সার্ভিসটা এদের ফ্রি আছে, একটা প্লাস পয়েন্ট এখানে। রাস্তা বাংলা বাজার, চেষ্টা করেছিলাম সেই বকখালি টু। এইখানে মোটামুটি টোটো গাড়ি করে ঘুরতে হয়, টোটো গাড়িতে 250-200 টাকা কথা বলছে, 4-5টা সিন দেখিয়ে দেবে। হ্যাঁ এখানে ব্যবহার সবারই ভালো, খুব দেখার আছে। মোটামুটি বিচগুলো দেখাবে, আরও যে জায়গাগুলো আছে 4টে স্পট এখানে আছে, মেন জায়গা দেখাবে। এখানে মেন জায়গা হচ্ছে ঘোরার জন্য বকখালি এটা, তারপরে আরও 3টে জায়গা বললাম আপনাদেরকে। টোটো করে আসতে হবে, টোটো করেই